নমস্কার, আমি সুরজিৎ স্যার। তো আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরজিৎ স্যারে স্বাগত জানাই। তো আগের দিন আমরা অ্যাভারেজের ফার্স্ট পার্টটা করেছিলাম, তো আজকে সেকেন্ড পার্টটা শুরু করব। আগের দিন প্রায় 14টার মতো অঙ্ক করেছিলাম, বিভিন্ন প্যাটার্নের, মানে বিভিন্ন কনসেপচুয়াল ট্রিকই ছিল। তো আজকে আমি নেক্সট প্যাটার্নগুলো আজকে ডিসকাস করব এবং তার উপর কিছু অ্যাডভান্স বিষয় থাকলে সেগুলো ডিসকাস করব। ঠিক আছে? তো দেখুন ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরো দেখার জন্য। তো শুরু করছি। 1 নম্বর অঙ্ক বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 8% ইনক্রিজেস বাই 1.5 কেজি। তাহলে অ্যাভারেজ ওয়েট অফ 8% কজন ব্যক্তি? 8 জন। ইনক্রিজেস বাই বাড়লো কত? 1.5 কেজি অ্যাভারেজে। কখন বাড়লো? when a person of weight 65 কেজি is replaced by a new person। তার মানে একজন ব্যক্তি যার ওজন হচ্ছে 65 কেজি তাকে রিপ্লেস করে একজন নতুন আসলো। তাহলে আমাদের ছিল কজন ব্যক্তি? 8 জন ছিল, একজন চলে গেছে, একজন এসেছে। তাহলে আমরা প্রথমে পার্সেন্ট ছিল 8 জন, সেখান থেকে একজন চলে গেল, একজন আসলো। তাহলে টোটাল কজন থাকলো? 8 জনের থেকে একজন গেছে, একজন এসেছে, 8 জনই থাকলো। তাহলে এখন পার্সেন্ট হচ্ছে কজন? 8 জন। এবার দেখো যে চলে গেছে তার ওজনটা হচ্ছে 65 কেজি, যে এসছে তার ওজনটা আমরা এখনো জানি না। তাই চেয়েছে যে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য নিউ পারসন, মানে নিউ পারসনের ওয়েটটা কত। এবার দেখো চেঞ্জেসটা কি হয়। ধরো এই 8 জন যে ব্যক্তি আছে সেখান থেকে একজনের বয়স 65 কেজি, সে চলে গেল। আবার ধরো যে আসলো তার বয়স 65 কেজি, এই ওজনটা 65 কেজি। তাহলে এই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হবে? যে যাচ্ছে তার ওজন 65 কেজি, যে আসছে তার ওজন 65 কেজি, তাহলে কোনো পরিবর্তন হবে না। এবার ধরো নতুন যে এসছে তার ওজন যদি 65 কেজির থেকে একটু বেশি হয়, তাহলে যতটা এক্সট্রা ওজন পাবো সেটা কি হবে? সবার মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, সবার মধ্যে সমান ভাগে ডিভাইড হয়ে যাবে। তো যখনই ওই এক্সট্রা ওজনটা সবার মধ্যে আমরা সমান ভাগে দিয়ে দিচ্ছি, সবার ওজনটা কি হচ্ছে? গড়ে বেড়ে যাচ্ছে। তার মানে যে ব্যক্তি আসলো তার জন্য যদি গড় বৃদ্ধি পায়, তার মানে সেই ব্যক্তির বয়সটা কি হবে? বেশি হবে, ওজন বা বয়স যাই হোক। তাহলে যে ব্যক্তি আসলো তার যদি কম হয় ওজনটা, তাহলে অ্যাভারেজটা কি হবে? কমে যাচ্ছে। তাহলে ব্যাপারটা সিম্পল, যে আসছে তার ওজন বেশি হলে অ্যাভারেজ বাড়ছে, তার ওজন কম হলে অ্যাভারেজটা কমছে। তার মানে আমরা এটাকে ফর্মুলা আকারে যদি মনে রাখতে পারি ট্রিকি ব্যাপারটা, তখন আমরা ইজিলি করতে পারবো। মানে যদি কেউ আসলে রিলেশনটা কি হবে? সরল। কেউ আসলে রিলেশনটা কি আসছে? সরল সম্পর্ক। মানে যে আসলো যদি অ্যাভারেজ বাড়ে তার মানে তার বয়স বেশি, যদি অ্যাভারেজ কমে তার মানে তার বয়স কম। আর ঠিক এর ঠিক উল্টোটা কখন হয়? যদি কেউ চলে যায়। চলে গেলে কি হবে? বিপরীত সম্পর্ক। চলে গেলে হবে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। মানে ধরো যে চলে গেল, তাহলে তার জন্য বাকিদের অ্যাভারেজ যদি বাড়ে তার মানে তার ওজনটা কম, আর যে চলে গেল তার জন্য বাকিদের যদি কমে তার মানে তার ওজনটা বেশি। মানে উল্টোটা হচ্ছে। ঠিক আছে? আসলে যেটা হচ্ছে একদম ইজি সোজাসুজি ফলো করছি, আর চলে গেলে তার ঠিক উল্টোটা ফলো করছি। তো আমরা এখানে একই ব্যাপার অ্যাপ্লাই করব। তো একজন ব্যক্তি, নতুন ব্যক্তি এসছে মানে কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। মানে যদি অ্যাভারেজ বাড়ে তার মানে নতুন ব্যক্তির বয়স বেশি, যদি অ্যাভারেজ কমে তার মানে নতুন ব্যক্তির বয়স কম। কার থেকে? যে চলে গেছে তার থেকে। তাহলে নিউট্রাল করার জন্য প্রথমে আমরা কি করলাম? 65 কেজিটা লিখলাম। ঠিক আছে? এবার দেখো নতুন ব্যক্তি এসেছে, অ্যাভারেজ কি হয়েছে? ইনক্রিজ করেছে। কি করলাম? প্লাস করে দিলাম। কত করে ইনক্রিজ করেছে? 1.5 কেজি করে। 1.5 কেজি অ্যাভারেজে। কজনের অ্যাভারেজ? 8 জনের অ্যাভারেজ। তাহলে গড়ে 1.5 কেজি বাড়লো, টোটাল কত বাড়লো? ইনটু 8। তাহলে এটা কত আসছে? 65 প্লাস 12 মানে কত? 77 কেজি। সরি, 77 কেজি। তাহলে দেখো নতুন যে ব্যক্তি এসেছিল তার ওজনটা কত আসছে? 77 কেজি। একদম ইজি ক্যালকুলেশন, এটা মেন্টালি করা যাবে। ঠিক আছে? তো আমরা আসছি এর উপর নেক্সট অঙ্কটা যাই, কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 এ আসবো। কোশ্চেন নাম্বার 2 তে বলছে ইন এ ক্লাস অফ 16 স্টুডেন্টস হুজ অ্যাভারেজ এজ ইজ ডিক্রিজ বাই 3 মান্থস। 16 জন স্টুডেন্ট যাদের গড়টা 3 মাস করে কমে গেল। কেন কমলো? when two students of age 24 years and 26 years are replaced by the same number of students
ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ স্টুডেন্টস। তাহলে ব্যাপারটা কি হলো, দেখো 16 জন স্টুডেন্ট ছিল, সেখান থেকে দুজন চলে গেল। যারা চলে গেল একজনের বয়স 24 বছর, একজনের বয়স 26 বছর। এবার তার পরিবর্তে সেম নাম্বার অফ স্টুডেন্ট, মানে দুজন গেছে দুজনই এসেছে। তাহলে এবার কি হলো, অ্যাভারেজটা দেখো 3 মাস করে কমে গেছে। তো আমাদের বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ স্টুডেন্ট। তাহলে নতুনদের অ্যাভারেজটা কত হবে? তো আমরা প্রথমে দেখব কতজন স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট ছিল 16 জন, এখান থেকে দুজন চলে গেছে দুজন এসেছে, তাহলে কজন থাকে? 16 জনই থাকে। আচ্ছা, দুজন চলে গেছে, একজনের বয়স 24, একজনের বয়স 26, তাহলে টোটাল কত বয়স? 50। মানে দুজনের জন্য মোট কত বয়স গেল? 50 বছর। নতুন দুজন আসলো, তা আগের অঙ্কটা করব, আগের অঙ্কটার মতো নতুন দুজনের বয়সটা আমরা বের করব। তাহলে নতুন দুজনের টোটাল বয়সটা আগে বের করব। তাহলে নিউট্রাল করার জন্য কি করব? এদের ছিল 50, তাহলে এই ধরে আমরা কি করব? 50 ধরে নিচ্ছি প্রথমে। এবার কি করেছিলাম, আসলে কি হয়? সরল হয়, চলে গেলে বিপরীত। তাহলে এখানে যেহেতু নতুন দুজন এসেছে এবং আমরা তাদের বয়সটাই বের করছি, তাহলে সরল সম্পর্ক। তো এরা দুজন এসেছে, আসার জন্য অ্যাভারেজটা বেড়েছে না কমেছে? কমে গেছে। তাহলে যেহেতু কমে গেছে কি করব? মাইনাস করে দেব। কত করে কমছে? 3 মাস। আর 3 মাস করে গড়ে কমছে কজনের? 16 জনের। তাহলে কত মাস কমলো? 3 × 48 মাস। এবার দেখো এটা মাসে আছে, এটা বছরে আছে, তা আমরা কি করব? ইউনিটটা সেম করতে হবে। তাহলে 12 দিয়ে ডিভাইড করলে মাস থেকে কি হলো? বছরে কনভার্ট হয়ে গেল। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত আসছে আমাদের? 50 - 4 ইকুয়ালস টু কত? 46। তাহলে দুজনের মোট বয়স কত আসছে? 46 ইয়ার্স, মানে নতুন দুজনের। তাহলে এইচে দুজনের অ্যাভারেজ কত? তাহলে অ্যাভারেজ আমরা জাস্ট কি করব? 2 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে অ্যাভারেজটা কত আসছে আমাদের? 23 ইয়ার। তাহলে নতুন দুজনের অ্যাভারেজ হয়ে যাচ্ছে কত? 23 ইয়ার্স। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, নেক্সট আমরা অন্য একটা প্যাটার্নে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3, তো এখানে বলেছে দ্য অ্যাভারেজ অফ 50 নাম্বারস ইজ 38। তাহলে 50টা নাম্বারের অ্যাভারেজ কত? 38। নেক্সট বলছে if two numbers namely 45 and 55 are discarded, মানে দুটো নাম্বার আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে 50টা থেকে দুটো নাম্বার বাদ গেল, তাহলে কটা থাকবে? 48টা। তাহলে বলছে the average of the remaining numbers will be। এবার অ্যাভারেজটা আমরা কিভাবে বের করব? দেখো কিছু গুণ করার দরকার নেই, নরমাল ক্যালকুলেশন একদম আমরা অ্যাভারেজে অ্যাডজাস্ট করে দেব। কিভাবে করব? তাহলে আমাদের নাম্বার ছিল 50টা, তাদের অ্যাভারেজ ছিল কত? সিম্পল, দেখো লজিকটা একটু বুঝতে হবে। এবার অ্যাভারেজ 38 মানে কি? সবকটা নাম্বার সবাই গড়ে কত করে আছে? প্রত্যেকটা নাম্বার ইন্ডিভিজুয়ালি 38 করে আছে, ঠিক আছে? এবার এই 50 কে আমরা কি লিখতে পারি? 48 প্লাস 2, সেটার অ্যাভারেজ কত? 38। এবার আমাদের বলছে দুটো নাম্বার চলে গেছে, তো দুটো নাম্বার চলে গেল মানে কত করে গেল? একটা 45 আর একটা 55। এই দুটো নাম্বার, একটা হচ্ছে 45, একটা হচ্ছে 55। যদি দুটো নাম্বার 38 করে যেত তাহলে কোনো চেঞ্জেস হতো না, কারণ 50টা নাম্বারে অ্যাভারেজ ছিল কত? 38। তাহলে এই দুটো নাম্বার যদি 38 করে যেত কোনো চেঞ্জ হতো না, ওটাও কি থাকতো? 38 অ্যাভারেজই থাকতো। এবার দেখো প্রথম নাম্বারটা 38 এর পরিবর্তে গেছে 45, কত বেশি গেছে? 7। সেকেন্ড নাম্বারটা 38 এর পরিবর্তে গেছে 55, তাহলে কত বেশি গেছে? 17। তাহলে আমাদের টোটাল কত বেশি গেল? টোটাল আমাদের 24 বেশি চলে গেল। এই যে 24 এক্সট্রা গেল, এটা কাদের থেকে অ্যাডজাস্ট হবে? যেই নাম্বারগুলো রয়ে গেছে তাদের ভ্যালু থেকে কমে যাবে। তাহলে রয়ে গেছে কটা নাম্বার? 48 খানা নাম্বার। তাহলে 48 খানা নাম্বার থেকে টোটাল কতটা কমছে? 24। তাহলে এভারেজে কতটা কমবে? 24/48 কত আসছে? 0.5, তাই তো? তাহলে 48 খানা নাম্বার থেকে মোট কমছে কত? 24 কমে যাচ্ছে। তাহলে গড়ে কত কমছে? 48 দিয়ে ভাগ করলাম, তাহলে 0.5 করে কমে যাচ্ছে। তার মানে এখন যে নাম্বারগুলো পড়ে থাকলো তাদের এভারেজ 0.5 কমে গেছে। তাহলে এভারেজ ছিল আমাদের 38, সেখান থেকে আমাদের যদি 0.5 কমে যায় তাহলে নতুন এভারেজটা কত হচ্ছে? 37.5। তাহলে এখন নিউ নাম্বারগুলোর এভারেজ কত হচ্ছে? 37.5। একদম ইজি ব্যাপার, এইভাবে অ্যাডজাস্ট করে যদি করতে পারি, এভারেজের অঙ্ক করার জন্য আমাদের পেন ইউজ করতে হবে না, মুখোমুখি ক্যালকুলেশন হয়ে যাবে। আরো প্যাটার্ন আছে, সব কটাই অ্যাডজাস্ট করে করাবো, ইনিংস ফিনিংস যা অঙ্ক সব অ্যাডজাস্ট করে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 4,
এখানে বলছে দ্য অ্যাভারেজ এজ অফ 24 বয়েজ এন্ড এ ক্লাস টিচার, তাহলে 24 জন বালক আছে, একজন ক্লাস টিচার আছে, তাদের অ্যাভারেজটা কত 16 ইয়ার্স। বলছি ইফ দ্য ক্লাস টিচার লেফট দ্য ক্লাস, মানে ক্লাস টিচার চলে গেল ডিউ টু হেলথ প্রবলেম, দ্য অ্যাভারেজ এজ রিডিউসেস বাই 1 ইয়ার, তাহলে অ্যাভারেজটা কমলো কত 1 ইয়ার। তো হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ক্লাস টিচার, তাহলে পুরো ব্যাপারটা কি ছিল, প্রথমে বালক ছিল 24 জন, তার সাথে একজন ছিল ক্লাস টিচার, তাহলে টোটাল ছিল কজন 25 জন। আচ্ছা এদের অ্যাভারেজটা কি ছিল, অ্যাভারেজটা ছিল 16, অ্যাভারেজটা ছিল 16 ইয়ার্স, ঠিক আছে। এরপর যে ক্লাস টিচার চলে গেছে, তাহলে ক্লাস টিচার চলে গেল, বালকরা থেকে গেল 24 জন, অ্যাভারেজ বলছে কত কমেছে 1 বছর করে কমে গেছে, তাহলে বলছে ক্লাস টিচারের অ্যাভারেজ বয়সটা কত, ঠিক আছে। তো এটা সিম্পল ব্যাপার, আমরা কোনো গুণফুন করব না এখানে, আমরা অনেকে করতেই পারি, মানে এরকম 24 এর আগে 25 জন, 25 গুণ 16 করে দিল, এক কমে গেলে অ্যাভারেজ হচ্ছে 15, 24 জনে 15 গুণ 24 করে বিয়োগ করে দিল হবে। কিন্তু ব্যাপারটা কি হবে, যদি এই সংখ্যাগুলো একটু বড় বড় দেয়, একটু লেন্থি অঙ্ক দেবে, যখন ওই 2-3 রকমের প্যাটার্ন মিক্সচার করে দেবে, তখন ক্যালকুলেশন করতে পারবো না, বা পরীক্ষা হলে অত ক্যালকুলেশন করা যায় না, তখন আমাদের মেন্টালি করতে হবে। তো মেন্টালি কিভাবে করব ব্যাপারটা বুঝে নিই। সিম্পল ব্যাপার দেখো, তো আমাদের যে কার হচ্ছে বয়স ক্লাস টিচারের, তাহলে ক্লাস টিচারের বয়সটা আমরা বের করব। তো আমরা কি করব, দেখব ক্লাস টিচার কোন পজিশনে আছে। তো প্রথমে আমাদের ক্লাস টিচার ছিল, যখন ক্লাস টিচার ছিল তখন তাদের এভারেজ কত ছিল 16 বছর, তার মানে ক্লাস টিচারের বয়সও 16 এভারেজে, আর বাকি 24 জনের প্রত্যেকের গড় কত 16 করে। তো আমি প্রথমেই ওই এভারেজটা বসাবো। তো আমাদের যেমন প্রথমে দিয়েছিল 24 জন আর ক্লাস টিচার এভারেজ কত 16, মানে ক্লাস টিচার থাকাকালীন এভারেজ 16, মেন্টালি আমি ক্যালকুলেশন করছি যে এভারেজটা 16। এবার বলছি ক্লাস টিচার চলে গেল, যেই বললো চলে গেল কি করলাম মাইনাস করে দিলাম, দুই বলতে এসেছে প্লাস, চলে গেছে মাইনাস করে দিলাম। তারপরে কি বলছে এভারেজ কমে গেল, যেই বলেছে এভারেজ কমে গেল কি করলাম মাইনাস করে দিলাম, কত কমে গেল -1, বলেছে কমেছে 1 বছর, মাইনাস করে দিলাম, ঠিক আছে। আসলে প্লাস করব, চলে গেলে মাইনাস, এভারেজ বাড়লে প্লাস, কমলে মাইনাস, সিম্পল ব্যাপার। আচ্ছা এভারেজটা কজনের কমলো, দেখো এভারেজ কাদের চেঞ্জ হচ্ছে, যারা ফিক্সড আছে, যারা আগেও ছিল এবং যারা এখনো আছে। তাহলে আগেও 24 জন ছিল, এখনো 24 জন আছে, ক্লাস টিচারটা এক্সট্রা ছিল, তো এই 24 জন কিন্তু ফিক্সড আছে, তাহলে এভারেজটা যারা ফিক্সড থাকবে তাদেরই কমবে, তাহলে গড়ে 1 করে কমছে, 24 জনের মোট কত কমছে ইনটু 24, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আছে 16 মাইনাসে মাইনাসে প্লাস 24 ইকুয়াল টু কত 40, তার মানে আমাদের ক্লাস টিচারের বয়সটা কত দাঁড়ালো 40 বছর। বুঝা গেল ব্যাপারটা, একদম ইজি। আচ্ছা একটু আমরা অন্যরকম অঙ্ক আরো করে দেখি, আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যাচ্ছি কোশ্চেন নাম্বার 5 এ। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলছে the average age of 34 boys in a class is 14 years, মানে 34 জনের এভারেজ কত 14, তাহলে বয়েজ হচ্ছে 34 জন, এভারেজ কত 14 ইয়ার্স। বলছে if the teacher's age is included, মানে এর সাথে টিচারের এজটা ইনক্লুড করলাম, তার মানে 34 জন বালক আছে, তার সাথে আরো টিচার আসলো একজন, তাহলে কজন হয়ে গেল 35 জন। তা বলছে the average becomes 15, তাহলে দেখো আগে 34 জন যা বালক ছিল এভারেজ ছিল 14, এখন 34 জন বালকের সাথে টিচার আছে, এভারেজটা কত 15, কতটা বেড়েছে 1 ইয়ার। বলছে তাহলে টিচারের এজ কত, এবার দেখো টিচার ইনক্লুড হয়েছে, আগে তো টিচার ছিল না, পরে টিচার এসেছে, তার মানে টিচারের এভারেজটা কত আছে, টিচার যেখানে আছে সেখানকার এভারেজ কত 15 লিখলাম। এবার আমরা জানি টিচার এসেছে, তাহলে টিচার আসলে কি করব প্লাস, ঠিক আছে। আচ্ছা টিচার এসেছে বলে প্লাস, এভারেজ কি হচ্ছে বেড়েছে, তার জন্য কি করলাম প্লাস, কত বেড়েছে 1 করে, তাই +1। আচ্ছা কজনের এভারেজ বেড়েছে কি বলেছিলাম, যারা ফিক্সড আছে, ফিক্সড কজন আছে 34 জন, তাহলে ইনটু কি 34, তাহলে 15 + 34 কত আসছে 49, তার মানে আমাদের যে টিচার এসেছে তার বয়সটা কত হবে 49 ইয়ার্স। বোঝা গেল, একদম ইজি। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 6। তো নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে the average weight of 50 balls is 5 grams, 50 খানা বলের এভারেজ ওয়েট কত 5 গ্রাম। এবার বলছে if the weight of the bag be included, তার মানে আমাদের বলস ছিল কটা, বলস ছিল 50টা, তাদের এভারেজ কত আছে 5 গ্রাম।
এবার কি বলছে ওয়েট অফ দ্য ব্যাগ ইনক্লুডেড, মানে বলগুলো রয়ে গেল, তার সাথে কি হলো আরো একটা ব্যাগের ওজন যোগ করলাম। তাহলে এভারেজটা কি বলছে, the average weight increases by 0.05 গ্রাম। তাহলে এভারেজটা বাড়ছে কত করে, 0.05 করে ইনক্রিজ করছে, ঠিক আছে। তাহলে 5 আর 0.05 ইনক্রিজ করলে কত হচ্ছে 5.05 এখন এভারেজটা। এবার আমাদের দেখো আগের প্যাটার্ন, 50টা বল ছিল, এখানেও 50টা বল সমান আছে, নতুন কি এসছে, ব্যাগ এসছে। তাহলে ব্যাগের ওজনটাই চেয়েছি আমাদের, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য ব্যাগ। তো আমরা ডাইরেক্ট ব্যাগের ওজনটা বের করে দিচ্ছি। আচ্ছা ব্যাগের এভারেজটা কত, যেই পজিশনে ব্যাগ আছে তার এভারেজ কত 5.05 বসালাম, প্লাস, কেন প্লাস করব, ব্যাগ কি হয়েছে ইনক্লুড হয়েছে, ব্যাগ আগে ছিল না এখন এসছে, কি করলাম প্লাস, ইনটু, আচ্ছা এভারেজ বেড়েছে প্লাস কত বেড়েছে 0.05, আচ্ছা এভারেজ কটা বেড়েছে, যেটা ফিক্সড কজন 50টা, তাহলে সেটা আমরা ইনটু 50 করে দিলাম, ঠিক আছে। তাহলে কত আসছে 5.05 গুণ করলে 5 5 25, তাহলে 2.5, সরি 25 250, তাহলে কত আসছে আমাদের ওয়েটটা এখন 7.55। তার মানে নতুন যে বল হচ্ছে, নতুন ব্যাগটা যে এসছে তার ওজনটা কত আসছে 7.55 গ্রাম, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা তাহলে নেক্সট দেখো আমরা কোশ্চেন নাম্বার 6 এ আসছে, 7 এ আসছে। তো কোশ্চেন নাম্বার 7 এখানে বলছে এভারেজ এজ অফ 29 men is 43 ইয়ার্স। তার মানে ম্যান কজন আছে, 29 জন ম্যান আছে, এভারেজটা কত, তাহলে 29 জন ম্যানের এভারেজটা কত 43 ইয়ার্স। বলছি ইট ইজ ডিক্রিজ বাই 1/4 ইয়ার, তাহলে এটা কমে গেল কতটা 1/4 ইয়ার্স করে কমে গেল, কেন কমলো, when a man left the group, মানে একজন ব্যক্তি গ্রুপ ছেড়ে চলে গেল, তাহলে what is the age of that man, that man বলতে যে ম্যানটা লেফট করলো, তাহলে 29 জনের থেকে একজন চলে যাবে, 29 জন মানে কি 28 জন আছে আরেকজন আছে, তাহলে 28 প্লাস 1, আচ্ছা ওটাকে আমি এল লিখলাম, মানে কি যে ব্যক্তিটা লেফট করছে তাকে এল দিয়ে ডিনোট করছি জাস্ট বোঝানোর জন্য। তাহলে এখানে 28 জন আর একজন যে লেফট করবে সে আছে, তাহলে 29 জনের এভারেজ কত আছে 43। এবার এই ব্যক্তি চলে গেল, তাহলে কজন থাকলো 28 জন থাকলো, এভারেজটা কমছে কত 1/4, তাহলে এভারেজটা 1/4 করে ডিক্রিজ করেছে, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো আমাদের কার বয়সটা দরকার, যে লেফট করছে তার বয়স, একই নিয়ম, তার এভারেজটা কত 43, চলে গেছে কি করব মাইনাস, এভারেজ কি হচ্ছে কমেছে তার জন্য কি হবে মাইনাস কত 1/4। আচ্ছা কজনের ফিক্সড কজন আছে 28 জন ফিক্সড আছে ইনটু 28, তাহলে এটা 7 আসছে -7 43 মাইনাস মাইনাসে +7, তার মানে যে ব্যক্তি চলে গেল তার বয়স কত 50 বছর, বোঝা গেল, একদম ইজি ব্যাপার। নেক্সট আসছি, তো নেক্সট অঙ্কটা আছে আমাদের the average weight of 3 person ABC is 84 kg, তাহলে তিনজন ব্যক্তি ABC যাদের এভারেজ কত আছে 84 kg, বলছে another man D joins the group and the average becomes 80 kg। তাহলে দেখো ব্যাপারটা কি, আমাদের তিনজন ব্যক্তি আছে A B C যাদের এভারেজ কত 84 kg, এবার বলছে another man D joins the group, মানে D জয়েন করলো, তাহলে A B C ছিল, D নতুন আসলো, এভারেজ কত হয়ে গেল 80 কেজি। আমরা এবার D এর বয়সটা ওজনটা বের করব, কিভাবে বের করব, দেখো এই তিনজন আগে ছিল, এই তিনজন এখনো আছে, নতুন কি এসেছে D, মানে আগের অঙ্কটার প্যাটার্ন, তাহলে D এর ওজনটা কত, এভারেজটা কত D এর 80, তাহলে D এর এভারেজটা হচ্ছে 80 কেজি লিখলাম। আচ্ছা এবার দেখো D যেহেতু ইনক্লুড হয়েছে আমরা কি করব প্লাস করব, এভারেজ কি হয়েছে কমেছে, কত করে কমেছে 4 করে কমেছে, তাহলে কি করলাম -4,
আচ্ছা এভারেজ কজনের চেঞ্জ হয়েছে? যারা ফিক্সড এবিসি এখানেও ছিল এখানেও আছে, মানে তিনজন ফিক্সড, তাহলে ইনটু 3, তাহলে কত 12 পাঁচ যাচ্ছে 68 কেজি। তাহলে ডি এর ওজনটা কত আসছে 68 কেজি, মানে এত অবধি আমাদের হলো। নেক্সট বলছে ইফ অ্যানাদার ম্যান ই, আরেকজন ব্যক্তি ই, হুজ ওয়েট ইজ 3 কেজি মোর দ্যান দ্যাট অফ ডি, মানে ই এর ওজনটা ডি এর থেকে 3 কেজি বেশি, তাহলে ই এর ওজনটা ডি এর থেকে 3 কেজি বেশি, কত হয়ে গেল 71 কেজি। তাহলে ই এর ওজনটা আসছে কত 71 কেজি, ঠিক আছে। রিপ্লেসেস এ, তাহলে এ কে রিপ্লেস করে দিচ্ছে, মানে ই কি করছে এ কে রিপ্লেস করে দিয়ে ই চলে আসছে, মানে এর পরিবর্তে ই চলে আসছে। আচ্ছা বাকিদের কথা কিছু বলেনি, তাহলে বাকিরা বি সি এন্ড ডি এরা রয়ে গেছে। এবার দেখো বলছে যে এভারেজ বিকাম 79, এখন এভারেজটা হয়ে গেল কত 79, তাহলে এভারেজ দেখতে পাচ্ছি আমরা এক করে কমে গেল, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কটাই কিন্তু আগের অঙ্কটা তিনজন ছিল একজন এক্সট্রা এসেছিল, তার এভারেজটা বের করলাম। এখানে কিন্তু চারজন ছিল চারজন আছে, মানে একদম প্রথমে প্যাটার্নটা একজনের পরিবর্তে আরেকজন এসেছে। তাহলে এর পরিবর্তে ই এসেছে, এভারেজে কত কমেছে এক করে কমেছে গড়ে। কজনের গড় টোটাল চারজন, তাহলে এক করে যদি গড়ে কমে চারজনের কত কমলো 4, তার মানে এর থেকে এর বয়সটা কি হবে 4 কেজি কম হবে। তাহলে এর থেকে এর বয়সটা 4 কেজি কম হচ্ছে, তাহলে এ -4 করলে কি হবে ই হবে। এর বয়সটা আমরা কত জানি 71, তাহলে ইকুয়াল টু কত 71, তাহলে a সমান সমান কত আসছে 71 প্লাস 4 কত আসছে 75, তাহলে এর বয়সটা কত হয়ে গেল এর ওজনটা 75 কেজি। এই প্যাটার্নের একটা অঙ্ক আগের বছর রেলে এসেছিল পরীক্ষায়, ঠিক আছে। তো এরকম এরকম তিনটে চারটে দিয়েছিল, ওটা আরেকটা অঙ্ক 5টা দিয়েছিল, তো এরকম প্যাটার্নের অঙ্ক মোটামুটি আসে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা বোঝা গেল ব্যাপারটা। তো আগে যে দু রকম প্যাটার্ন করলাম ওই দু রকম প্যাটার্নকে মিক্সচার করে এরকম অঙ্ক দিতে পারে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা পরের কোশ্চেনটা যাচ্ছি। তো নেক্সট কোশ্চেনে আছে যে the average runs scored by a cricketer in 42 innings is 30, তাহলে একটা ক্রিকেটার 42 খানা টোটাল ইনিংস খেলেছে, টোটাল এভারেজ রান কত 30 করে। তো বলছে the difference between his maximum and minimum score is 100, তাহলে একটা ইনিংসে সবচেয়ে বেশি রান করেছে, একটা ইনিংসে সবচেয়ে কম রান করেছে, এই দুটো ইনিংসের রানের পার্থক্য কত 100। বলছে if these two innings are excluded, মানে ওই দুটো ইনিংসকে বাদ দেব, কোন দুটো ইনিংস যেটা ম্যাক্সিমাম রান করেছে এবং যেটা মিনিমাম রান করেছে, এই দুটো ইনিংস বাদ দেব। তাহলে আমরা একটু ব্যাপারটা ভেঙে লিখি প্রথমে। তো আমাদের ইনিংস ছিল 42 খানা, এভারেজ ছিল 30। আচ্ছা ইনিংস গুলো কেমন ছিল, 40 খানা নরমাল ইনিংস ছিল, একটা ইনিংসে ম্যাক্সিমাম রান করেছিল ম্যাক্স লিখলাম, আরেকটা ইনিংসে মিনিমাম রান করেছিল সেটা মিন লিখলাম। এভারেজ ছিল কত 42 খানা ইনিংসে 30, তাই তো। আচ্ছা এবার কি বলেছে ম্যাক্সিমাম আর মিনিমাম ইনিংসের রানের ডিফারেন্সটা কত, তাহলে ম্যাক্সিমাম ইনিংস আর মিনিমাম ইনিংসের রানের ডিফারেন্স কত 100, বলে দিয়েছি এখানে যে 100 ডিফারেন্স আছে। এবার বলছি এই দুটো ইনিংসকে বাদ দিয়ে দিলাম, তাহলে এই দুটো ইনিংসকে বাদ দিলে কত থাকে 40টা ইনিংস থাকে। এবার 40টা ইনিংসের এখন এভারেজ কত দাঁড়ালো 28, তাহলে এখন আমাদের এভারেজটা হচ্ছে 28, তার মানে এভারেজটা কমছে। এবার আমাদের কি কাজ এখানে, আমাদের করতে হবে যে ম্যাক্সিমাম আর মিনিমাম এই দুটো ইনিংস যে বাদ গেল, তাহলে এই দুটো ইনিংসের টোটাল রানটা কত, ওখানে তো ডিফারেন্স বলেছে টোটালটা বলেনি, তার মানে টোটালটা বের করব। কিভাবে বের করব, আগের অঙ্কের প্যাটার্ন কি করছি দেখো, একদম সিম্পল ব্যাপার। তাহলে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম এই টোটাল রানটা আমরা ক্যালকুলেট করছি। তো আমাদের এই দুটো ইনিংসের এদের এভারেজ সবার কত করে ছিল 30 করে ছিল, তাহলে যখন এই দুটো ইনিংস বাদ গেল 30 30 মানে 60 বাদ গেল, তার মানে কি করলাম 2 গুণ 30, এই দুটো ইনিংসের টোটাল রান কত 60 এভারেজ, ঠিক আছে। এবার কি বলেছিলাম যদি চলে যায় তাহলে মাইনাস করব, আসলে কি করব প্লাস করব। তো এই দুটো ইনিংস যেহেতু আমরা বাদ দিয়েছি কি করলাম মাইনাস করে দিলাম। মাইনাস করার পর দেখো আবার বলেছিলাম এভারেজ যদি কমে যায় মাইনাস করব, এভারেজ বাড়লে প্লাস। তো এভারেজ 30 থেকে 28 কমে গেল, কত কমলো 2 করে, তাহলে -2। কজনের এভারেজ চেঞ্জ হলো, কটা ইনিংস ফিক্সড কটা আছে 40টা, তাহলে এর সাথে ইনটু 40, তাহলে কত আসছে আমাদের আসছে 60 140, ঠিক আছে।
আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম রান মিনিমাম রানের টোটাল যোগফলটা কত আসছে? 140। এবার দেখো ম্যাক্সিমাম রান মিনিমাম রানের আমাদের যোগফলটা হচ্ছে 140, আর ম্যাক্সিমাম আর মিনিমামের বিয়োগফলটা কত দেওয়া ছিল? 100। তো আমাদের কোনটা চেয়েছে? ম্যাক্সিমামটা। নরমাল যদি যোগ করে দিই মিনিমাম পার্টটা কি হয়? কেটে যায়। তাহলে আসছে কত? ম্যাক্স প্লাস ম্যাক্স মানে 2 ম্যাক্স সমান সমান কত? 240। তাহলে ম্যাক্স সমান সমান কত আসছে? 120। তার মানে ম্যাক্সিমাম রান কোন ইনিংসে করেছিল সেটাই কত রান করেছিল? 120 রান। তাহলে আমাদের অ্যানসার কত হচ্ছে? 120। ঠিক আছে, আশা করি ভিডিওটা বোঝা গেল। এবং এরপরে নেক্সট যে আমি থার্ড পার্টে আসবো সেখানে ইনিংসের উপর আরো ভ্যারাইটি অফ অঙ্ক করাবো। বোলিং ইনিংস, ব্যাটিং ইনিংস, অনেক বিভিন্ন ধরনের অঙ্ক হয়, আরো বিভিন্ন টাইপের যে অ্যাডভান্স যে ম্যাথগুলো আছে সেগুলো আমি করাবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে।